কট এ দুইটা কট দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? খবর পাইছি গাছের খেজুর নাকি পাকা শুরু হয়ে গেছে। এটা লেগে আজকে আমরা সবাই বাইরেও পড়ছি গাছের তে টাটকা খেজুর পায়রা খাওয়ার লেগে। আর আমরা ডেন্নি গাঁও নাকি পাহাড়ি ডল আয়া পড়ছে, এটাও দেখে এই ফাঁকে বালুচরা পর্যন্ত আইতে এইনো আয়া দেখি আমরা এলাকার হাজং বেটান বয়ে বয়ে সুখ দুঃখের আলাপ করতেছি। পরে হেরার লেগে আমরাও কি করে চাকরি করবে তোর বাবার বালুচরা সুন্দরী মিঠা পিঠা মন গেল কে তুলি ছাইড়ে দিব পরে আমরা চেনা মানুষ মুখ নাই চুপ নাই চেপটা লেপটা মানুষ লাগে আলে বালে মানুষ লাগে এ আছে না এমনি পোলাপনের সুখ দুঃখ আলাপ করতেছি। বড় হইলে পোলাপন অন্যরকম হয়, আমরা কথা বতরা মানে না। এটা যতদিন মার কাছে থাকে ততদিন পালা। এখন সবার লগে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এই জায়গাতে আমরা অনেকক্ষণ দইরা দাঁড়ায় এই সুন্দর বাতাস উপভোগ করতেছিলাম। কারণ এই জায়গাতে এত সুন্দর বাতাস কি আর কইতাম। আর এই জায়গার যে পানি গুলা দেখতেছেন এনে কিন্তু আগে খেত আসিন, নদী ভাঙ্গার পরে দেয়া ওহন এই জায়গাতে গর্ত হয়ে গেছে আর এরপর পানি জমে থাকে। ওহন এই না আমরা মেলাক্ষণ বাপ টাপ লইয়া ছবি টবি তুললাম, কয়েকটা ভিডিও করলাম। একটু সামনেই বালুচরা স্কুল, আর বালুচরা স্কুলের সামনে এই যে দেখুন একটা বড় ব্রিজ আছে। যখন গরমকালে গরম বেশি পড়ে তখন এই ব্রিজে পোলাফানে আয়া আড্ডা টাড্ডা দেয়, কারণ এনে সবসময় বাতাস থাকে। আর ব্রিজের নিচে দেখুন গাঙ্গে পাহাড়ি ডলের পানি আওয়া শুরু হয়ে গেছে। ওখানে পানি কমে আইতাছে। যখন বৃষ্টি বেশি হয় তখন এই গাঙ্গ পানি বইরা বন্যা হয়ে যায়। তো আমি আর মাসি ব্রিজে বল লেগে চেষ্টা করতেছি, কিন্তু মাসি ডরায়া পরে আয়া পড়ছে। ওখানে আমরা আবার হাঁটা শুরু করে দিছি ডেনহি গাঙের উদ্দেশ্যে। বালুচরা স্কুলেতে একটু সামনে দিয়ে গেলেই আপনারা ডেনহি গাং দেখতে পারবেন। ডেনহি গাঙে যাওয়ার রাস্তার সামনে একটা ছোট মোটো ব্রিজ আছে, আর এই ব্রিজের লগে কিন্তু মানুষের বাড়িঘর আছে। এই জায়গাটা ভাঙ্গা গেছে আর এখন এই জায়গাতে মানুষও থাকে না। ঘুরতে ঘুরতে আমরা অবশেষে আয়া পড়লাম ডেনহিপাড়া গাঙ। এই যে দেখুন গাঙ কিন্তু অলরেডি পাহাড়ি ডল আওয়া শুরু হয়ে গেছে। গাঙ কেটা জানি শিব জাল পাইতা হয়েছে, আর এইটা দেখাই তো আমি দৌড় মাইরা গেছি শিব জাল তোলার লেগা। যারা মাছ মারার নেশা হেরা মনে হয় এমনই করে সবসময় আমার লাহানি। অন জালটা আঙ্গায় দেখবাম জালো মাছ ঢুকছে কিনা। গাঙ্গের মাছ কিন্তু খাইতে বিরাট মজা লাগে, গাঙ্গের মাছের স্বাদই অন্যরকম। শিব জাল তুলে দেখি জালের ভিতরে একটা মাছও ঢুকছে না। কোনো মাছ না পায়া ওহন আমি আবার শিব জালটা যেমনে পাতা আছেন এমনি পাইতা থয়ে দিতেছি, যাতে আবার শিব জালও মাছ ঢুকে। আর আজগো পানিটা একটু বেশি আছেন গাঙ্গ, তা ওহন আস্তে আস্তে একটু কমে গেছে গাঙ্গের পানি। গাঙ্গের হেই পারে হেই যে দেখুন সেরাটা কি ভাই অত পানিতে ঠেলা জাল দিয়া থিল্লা মাছ মারতেছে। আগে একটা সময় যখন আমরাও এমন সুডু আছিলাম তখন আমরাও গাঙ্গ কত মাছ মারছি। এই যে সুন্দর কাঠের ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু এই বছর নতুন বানানো হয়েছে। আগে এই গাঙ্গ কোনো ব্রিজ আসেন না, আর তখন নৌকাতে নদী পারাপার করন লাগতো এই এলাকার মানুষের। কাঠের ব্রিজ দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই সুন্দর কাঠের ব্রিজও খাড়ায় পানি দেখতেছি, আর মনের ভিতরে নানান ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খাইতেছেন, এই চিন্তা করতেছিলাম।
করতে করতে হঠাৎ করে খেয়াল করে দেখি দুইটা পোলাপাইন নদীতে গোসল করতেছে অনেক মজা কইরা। আর হেরার গোসল করা দেখাই আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। একটা সময় আমরাও এই নদীগুলাতে সাঁতরায় সাঁতরায় খেলছি, ব্রিজ থেকে পানিতে লাফায় খেলছি, এরপর এক পার থেকে আরেক পারে সাঁতরায় সাঁতরায় গেছি। ছোটবেলার দিনগুলো আসলেই অনেক ভালো আছে। এই পোলাপান্ডি কিভাবে নদীতে সাঁতার কাটতে এরপরে ব্রিজের উপরে উঠতেছে। এই সেরার গোসল করা দেখে আমরারও মন চাইতেছে গোসল করতাম পানিতে নামিয়া। আফসোস লাগে এখন খালি। ব্রিজের উপর হাইটে হাইটে ব্রিজ পার হইয়া অহন আমরা আরেক পারে আয়া পড়ছি। আর এই পারে আয়া দিয়ে একটা সুন্দর খেজুর গাছ, অতটা খেজুর হইয়া ঝুল্লা রয়েছে। এটি দেখতেই তো আমার খাইতে মন চাইতেছে। ওয়াও, কত সুন্দর পাকনা পাকনা খেজুর। পরে এই খেজুর গাছের মালিকের কাছ থেকে অনুমতি লইয়া এরপর খেজুর গাছের তলে আয়া পড়লাম খেজুর খাওয়ার লেগা। খেজুর গাছটা দেখতেই আমার মন চাইতেছে খেজুর গাছের উপরে উড়ার লেগা। তো যেই চিন্তায় হে কাম কাপড়টি কাঁচায়া আমি সুন্দর মতো খেজুর গাছে উড়া শুরু করে দিলাম। আর আমার মাসি আমার ইন্দা কইতাছে সাবধানও গাছে উড়ার লেগা, কারণ খেজুর গাছের কাটার যদি একবার গুতা লাগে তাহলে এই বেদনা আর সহজে ভালো হইতো না। আমিও সাবধানে গাছে উঠলাম। আর গাছে উঠটাই আমি নিজের হাতে গাছের টাটকা খেজুরটা ফায়রা খাইতাছি। ওহ, সেই স্বাদ! খেজুর গুলো মেলা মিষ্টি আছে। আমরা রাজগুর মূল উদ্দেশ্যই আছেন খেজুর খাওয়া। যাই হোক, আমরা অবশেষে খেজুর খাওয়ার লেগে সফল হইলাম। অনেকটি খেজুর খাইছে আর লগে দেয়া মাসিরাও কয়েকটা পায়রা দিছে খাওয়ার লেগা। এই ফাঁকেতে গাছের তে কয়টা খেজুর পায়রা খেজুরটি লইয়া আমি নাইমা পড়লাম গাছের তে। এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর খেজুর। এই খেজুর দিয়ে আমি মাত্র গাছের তে পায়রা লইয়া আছি। আপনার যেটি খাওয়ার কাম এই যে আমরা পাড়ার সময় গাছের তে পায়রা খাইয়া লাইছি। আর হাতে করে মাত্র এই কয়টাই লইয়া আছি খেজুর পায়রা। কয়টা খেজুর আমি এই পিচিটারে হাতটাছিলাম, কিন্তু পিচিটা শরম পাইয়া আমার হাতের তে খেজুরটি নিতেই চাইতেছেন না। আমরা খেজুর খাইয়া এই অত উচ্চা কারের ব্রিজেতে
কারের ব্রিজও খাড়ায়া আমরা ডেনহি গাঙের দলের পানিগুলা দেখলাম আর পোলাপানের সুন্দর গোসল করার মুহূর্ত গুলাও দেখলাম। আমি এই জায়গাতে যামগা কি কোনছে এডি কি এর বিসি আর এডিরে দেখে কি আপনার কিছু মনে পড়তাছে? আপনি হয়তো ভাবতাছেন এই বিসি গুলো দিয়ে কিতা করবাম আমরা কেল্লে গাই বা আপনার আরো দেখাইতাছি। এডি হলো খেজুরের বিসি। একটু আগে গাছেতে যে টাটকা খেজুরটি ফাইরা খাচ্ছিলাম এডির বিসি। এই খেজুরের বিসি দিয়ে আমরা 16 গুটি খেলবাম। আগে শুরু সময় এটা খেজুরের বিসি দিয়ে অনেক 16 গুটি খেলছি। বড় হওয়ার লগে লগে আর সময়ের লগে লগে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আশা করে কোনছে এটা খেজুরের বিসির 16 গুটির খেলা কেডা খেলতে পারুন আর কেডা খেলছেন অবশ্যই কমেন্টে কয়ে যাবেন। আমরা তো শুরু সময় অনেক খেলতাম আর অনকার যুগের পোলাপান তো এটা খেলা চিনেই না, কেমনে খেলন লাগবো এটাও জানে না। যারা এই খেজুরের বিচি 16 গুটির খেলাটা পারুন না আমি আপনারা শিখাই দিতেছি। খেজুরের বিচির উল্টা সাইড হইলো 16 আর যদি ব্যক্তি সমান হয় তাইলে সাইড আর যদি 16 উঠে তাইলেই আপনি খেলাটা চালু রাখতে পারবেন। আর যদি একটার উপরে আরেকটা থাকে তাইলে আপনি আর সেটা গণাত ধরতে পারতেন না। যখন খেলার সময় 16 উঠে তখন সবাই মিলে কারাকারি লাগিয়া পড়ে সেটা বেশি গুড়ি লয়ে যেতে পারবো। ইন্দা আমি আর মাসির শুরু পোলাপানের লাহান খেজুরের বিচি দিয়া খেলা শুরু করে দিছি। খেলা শেষে যে হাইরা যায় তারে কিন্তু এই যে ঠিক এইরকম ভাবে পিছনে গুটি লুকায়া জিজ্ঞাসা করা হয় হাতে কয়টা গুটি থাকে। যদি সঠিক উত্তর দিতে পারে তাইলে গুটিগুলা দিয়া দেয় আর যদি ভুল উত্তর দেয় তাইলে যে কয়টা ভুল হয় এই কয়টা ভুল গুন্না পরে যে কোনো একটা শাস্তি দেওয়া হয়। মাঝখানে এই যে হঠাৎ করে এই মুরব্বী আন্টিরা আয়া পড়ছে আর হেরার মাথার যে খড়িটি দেখতেছেন এই খড়িটি কিন্তু গাঙ্গ যে ডল আছে এই ডলের সময় পানিতে যে খড়িটি বাইসা আছে এই খড়িটি দইরা রাখা দিছে। গাঙ্গের পাশে যারা বাড়ি তারার একটা সুবিধা বর্ষাকাল আইলে গাঙ্গেতে প্রতি বছরই খড়ি দইরা রাখা দিতে পারে আর এই খড়িটি সারা বছর পুইরা রান্না বান্না করন যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি খেজুর খাওয়া খেলাধুলার পরে দেয়া মাসি গেছে গাঙ্গে হাত পা ধোয়ার লেগা। গাঙ্গেতে হাত পা ধোয়া ওখান আমরা বাড়ির দিকে যাইতাছি। তো আজকের আমরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানায় যাবেন। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকুন তাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা বেল আইকনটা বাজায় দিয়া পাশে থাকবেন।